আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণির লাইফস্টাইল। আজকের রেসিপি হলো খুবই মজাদার টাকি মাছের ভর্তা। নর্মালি কি হয়, টাকি মাছের ভর্তা বানানোর পর বেশিক্ষণ রাখা যায় না, পেঁয়াজের একটা ব্যাড স্মেল বের হয়। আজকে আপনাদের সাথে সেই টিপসটি শেয়ার করব, যেভাবে কিনা ভর্তা বানালে পেঁয়াজের ব্যাড স্মেল বের হবে না। এই রেসিপিটি রান্নার জন্য যা লাগবে তা হচ্ছে টাকি মাছ। টাকি মাছগুলোকে লবণের সাথে মিক্সড করে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। সরিষার তেল, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, শুকনো মরিচ আর কাঁচা মরিচ কুচি করে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট। ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন টাকি মাছগুলোকে মাঝখানে একটু একটু করে চিড়ে দিয়েছি। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, আদা রসুন পেস্ট, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া মেখে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দেব। দেন সয়াবিন তেলে মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভেজে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন মাছগুলোকে বেছে নেব। একটু সাবধানেই বাছতে হবে যেন মাছের মধ্যে কোনো কাঁটা না থাকে। দেন একটি কড়াইতে অল্প পরিমাণ সরিষার তেল অ্যাড করে দেব। এর মধ্যে শুকনো মরিচগুলো দিয়ে 5 মিনিটের মতো ভেজে একটি বাটিতে তুলে নেব। সে একই কড়াইতে আবারও সরিষার তেল অ্যাড করে নেব। এর মধ্যে কাঁচামরিচ কুচি অ্যাড করে দেব। 2 মিনিটের মতো কাঁচামরিচ কুচিগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। পেঁয়াজ কুচিগুলো শুধু 2 থেকে 3 মিনিটের মতো একটু সরিষার তেলে ভেজে নেব। পেঁয়াজগুলো বেশি ভাজা যাবে না, শুধুমাত্র পেঁয়াজের কাঁচা ভাবটা যেন চলে যায়। এভাবে তেলের মধ্যে 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিলে ভর্তার মধ্যে আর পেঁয়াজের ব্যাড স্মেল হয় না। এখন পেঁয়াজগুলো একটি বাটিতে তুলে নেব। দেন একটি বোলে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ অ্যাড করে নেব। এর সাথে শুকনো মরিচগুলোকে অ্যাড করে নিয়ে লবণের সাথে শুকনো মরিচটাকে গুঁড়ো করে নেব। সরিষার তেলে ভেজে রাখা কাঁচামরিচ ও পেঁয়াজগুলো অ্যাড করে দেব। এখন সব কিছু মেখে নেওয়ার পর এর মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল অ্যাড করে আবারও ভালো করে সব কিছু মেখে নিতে হবে। মাখানো হয়ে আসলে এর মধ্যে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়ে আলতো করে আবারও পেঁয়াজের সাথে একটু মেখে নেব। দেন এর মধ্যে আগে থেকে যে মাছগুলো বেছে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দেব। এখন মাছের উপরে পরিমাণ মতো স্বাদ অনুযায়ী সরিষার তেল অ্যাড করে দিয়ে সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে ভর্তা তৈরি করে নিতে হবে। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার টাকি মাছের ভর্তা। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।